হ্যালো বন্ধুরা, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং হতে চলেছে। তুমি রিলেশনে আছো, রিলেশনটাকে তুমি কন্টিনিউ করবে, টিকিয়ে রাখবে কীভাবে, তার বেশ কিছু মশলাদার জিনিস আজকে তোমাদের দেবো। অ্যাকচুয়াল দেখো, তার আগে বলে নিই, আমি মিনময় আছি তোমাদের সাথে। তোমাদের এরকম রেগুলার সপ্তাহের শেষে এরকম ভিডিও আসতেই থাকে। আজকে তোমাদের সমস্যা যদি থেকে থাকে আমার সঙ্গে শেয়ার করো, আমরা চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রশ্নটা ঠিক এমন, রিলেশনশিপে আছি আমি, রিলেশনশিপটাকে কীভাবে টিকিয়ে রাখা যায়, দীর্ঘমেয়াদী করা যায়, সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস। দেখো, কথা বলবো বোঝাপড়া, নিজেদের মধ্যে বোঝাপড়া। দেখো, একটা সমস্যা হয়েছে তোমাদের দুজনের মধ্যে, হতেই পারে, ন্যাচারাল ব্যাপার, হতেই পারে, ঝগড়া রাগারাগি খুনসুটি তো থাকবেই। সেক্ষেত্রে নিজের মধ্যে যদি বোঝাপড়া না থাকে, তোমার কোনো একটা ফ্রেন্ড তার মাঝখানে গিয়ে তোমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে, হ্যাঁ কি না? দেখা যাচ্ছে তোমাদের এত মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া হয়নি, রাগারাগি হয়েছে, তোমরা দুজনেই কেউ কারোর সঙ্গে কথা বলছো না, নিজেদের জেদ ধরে রেখে দিয়েছো, এটা কিন্তু রিলেশনশিপ। দ্বিতীয়ত, সময়। দেখো, আজকে তুমি বিভিন্ন জায়গায় কাজ করতে পারো, বা তুমি পড়াশোনা করছো, কন্টিনিউ দিকে মন দিয়ে রেখেছো, বা কিছু শিখছো, অবশ্যই তার মাঝখানেও অবশ্যই তাকে একদিন, সপ্তাহে হোক কি মাসে হোক, তুমি দূরে ফোনেতে কথা বলতে পারো, একটু ফোনে কথা বলার যোগাযোগটা রাখতে হবে। এই সময়টা তোমাকে দিতেই হবে। অবশ্যই না তুমি তোমার কেরিয়ারকে নষ্ট করে না, অবশ্যই 5 মিনিট দিলে, 10 মিনিট দিলে ব্যাস। তোমাকে আধ ঘন্টা অন্তর অন্তর ফোন করতে হবে তা নয়, কিন্তু সারাদিন 2বার ফোন করো, এই তো। 3 নম্বরটা হচ্ছে বিশ্বাস। ইয়েস, বিশ্বাস। আজকে তুমি শুনলে তোমার গার্লফ্রেন্ড সম্বন্ধে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সম্বন্ধে কিছু শুনলে কারোর কাছে, জানিস তো তোর বয়ফ্রেন্ডটা এমন ছিল, জানিস তো ছোটবেলায় এমন করতো, বা ও আমার সঙ্গে এরকম করেছিল, হাতে কি আছে? আরে একটা হতেই পারে, একটা সময় এটা হয়, কিন্তু সেটা তোমার সঙ্গে দেখতে হবে। সেই বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে মেন জিনিস। আজকে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বিশ্বাসটা দরকার। দেখো, আজকে যদি তুমি ওই মানুষটা, বিপরীত মানুষটাকে বিশ্বাস না করো, তাহলে কিভাবে সে পরবর্তী সময়টা, পরবর্তী জীবনটা তোমার সঙ্গে কাটাবে? মেন কিন্তু বিশ্বাস। সে তোমার সঙ্গে থাকবে সারা জীবন, তোমাকে নিয়ে, তোমাকে সারা জীবন রাখবে তোমার কাছে, বা তোমার সঙ্গে সারা জীবন তার লাইফটা কাটাবে পরবর্তী নেক্সট সময়। তাহলে সেই জায়গাটাকে অবশ্যই ভাবতে হবে, সে তোমার সঙ্গে কাটাতে চাইছে, তার মানে তোমার প্রতি বিশ্বাস তার আছে কিনা, হ্যাঁ কি না? সেই বিশ্বাসটা দুজনের মধ্যে অর্জন করতেই হবে। সেটা তোমাদের নিজেদের মধ্যে কাজ দিয়েই বোঝাতে হবে, ব্যবহার দিয়ে বোঝাতে হবে বিশ্বাসটা। 4 নম্বর পয়েন্ট, মেন গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, এটাই সম্মান। দেখো, আজকে টাকা পয়সা তুমি বহুত ইনকাম করতে পারো, অনেক ধনী হতে পারো, কিন্তু মেন সম্মানটা না থাকলে না, কেউ তোমাকে সম্মান করবে না। টাকা পয়সা দিয়ে সম্মান কেনা যায় না। কিন্তু আজকে যে মেয়েটা তোমার গার্লফ্রেন্ড, যে ছেলেটা তোমার বয়ফ্রেন্ড, হতেই পারে সে খুব গরিব, হতেই পারে দেখতে খারাপ, ভালো লেগেছে, ভালোবেসেছো, কোনোদিন তাকে অসম্মান করো না। হয়তো হ্যাঁ, ছেলেটা খুব কালো, বাজে দেখতে, ভালো না, তুমি তোমাকে ভালোবাসো, তুমি ওকে ভালোবাসো। তোমাকেও বলছি যে তুমি হয়তো কি মেয়েটাকে, তোমার মনে হচ্ছে সে খুব গরিব, হতেই পারে, ডাজ নট ম্যাটার, তুমি তাকে ভালোবাসো। চেষ্টা করবে সবসময় যেন ওকে কেউ অসম্মান করে না, সেই সম্মানটা রাখার দায়িত্ব তোমার। আজকে তোমাকেও বলছি, আজকের ওই তোমার বয়ফ্রেন্ড, তুমি চেষ্টা করো তোমার আর কোনো বন্ধু বান্ধব যেন তোমার বয়ফ্রেন্ডকে অসম্মান না করে। অবভিয়াসলি তার সম্মানটা তার কাছে রাখতেই হবে, সে যদি কোনো খারাপ কিছু না করে তাহলে তাকে অসম্মান কেউ করবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসম্মান করছে, দেখতে কুৎসিত বা ব্যঙ্গ করছে, এটা কিন্তু একদম ঠিক না। দিনে দাঁড়িয়ে যে যা পারতে পারে, তুমি সে যা পারে হতেই পারে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাকে ভালোবাসে,
তুমি তাকে ভালোবাসো। যদি তোমার সঙ্গে এমন কিছু হতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আমি আছি তোমাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহের শেষে, এমন ভিডিও আসতেই থাকে, আর তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি।